يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان যে নিজের পেটকে চালানোর জন্য মাকে চালানোর জন্য গার্মেন্টসে কাজ করে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছি যদি পিছনে যাইতে হয় তাহলে আল্লাহ তাআলা যেন আমাকে লাশ বানিয়ে নিয়ে যায়। তার জীবন কাহিনী শোনার পরে আমার হৃদয়টা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। ভালো থাকার বড় একটা কারণ হলো যখন কোনো কোরআন প্রেমী আমার কাছে ছুটে আসে শুধু কোরআন শিখতে বা কোরআন নিতে বা কোরআনের জন্য, আমার বুকটা তখন ভরে যায়। তখন আমার কাছে মনে হয় আমার জীবন সার্থক। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের অন্তরের গহীনে পৌঁছে দিয়েছেন। ওই জায়গা থেকে সারা জীবন আমি থাকতে চাই এবং মানুষকে ভালোবেসে যেতে চাই কোরআনের কারণে, আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, এই বিষয়টার উপরেই আমার জীবনটাকে আমি পরিচালনা করতে চাই। আজকে আমার পাশে একজন মানুষকে দেখছেন, মানুষটির নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। তার জীবন কাহিনী শোনার পরে আমার হৃদয়টা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আর আমার কাছে মনে হয়েছে এই মানুষগুলোর পাশে থাকার জন্যই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনোনীত করেছেন। আমি যেন তাদের ভালোবাসা নিয়ে এবং তারা আমার কাছে যেটা চাই সেটা যেন দিতে পারি। আপনাদের কাছে দোয়া চাই। আমরা একটু তার কাহিনী শুনবো। বাবা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। আমিনুল ইসলাম আমিন। বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিংহ গৌরীপুর। ময়মনসিংহ গৌরীপুর। থানার নাম? থানা গৌরীপুরে। গৌরীপুরে। গ্রামের নাম? 20 কারকি। 20 শালিহর। শালিহর, জি। পোস্ট অফিস তারাকান্দা। 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 তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ রুস্তম আলী। দাদার নাম? মোহাম্মদ মমরুজ আলী। মায়ের নাম? মোসাম্মদ রোনা। এত কিছু কেন জিজ্ঞেস করলাম? সেজন্য ফল্ট না হয় এবং তার সব কিছু ঠিক আছে এটা শুধু বোঝানোর জন্য। তুমি আমার কাছে কেন আসছো একটু বলো। আমি একটু বলি, কথা শুরু করার আগেই তোমার চোখের পাতা ভিজা। এটা তুমি আসার পর থেকে আমি দেখতেছি তুমি কাঁদতেছো। এর কারণটা কি একটু? আমি আবু রায়হান ভাইয়া আরও বিভিন্ন কারি যারা আছে তাদেরকে দেখে আমি রাত্রে 1টা-2টা পর্যন্ত অফিসে কাজ শেষ করার পর বাসায় আসতাম। অফিসের কাজ কয়টা পর্যন্ত চলতো? রাত্রে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত। এরপরে বাসায় এসে তুমি রাত 1টা-2টা পর্যন্ত কোরআন শোনো? কোরআন শুনি। রায়হানের রায়হান ভাইয়া, হ্যাঁ, যে আপনি তাদেরকে নিয়ে যান বিভিন্ন প্রোগ্রামে, তারা তেলাওয়াত করে। তা আমি চিন্তা করলাম আমাকে তো আল্লাহ তাআলা এরকম প্রতিভা দিচ্ছেন, তা আমিও আর কি এইভাবে আর কি বিভিন্ন কারীদের সাথে করতাম। আবু রায়হান ভাইয়ের সাথেও মাঝে মাঝে পাল্টে নিতাম আর কি, মোবাইলের মাধ্যমে একটা রুমে। তো এইভাবে করতে 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 আমি এক পর্যায়ে বুঝতে পারতেছি যে আমার একজন গার্ডেন দরকার। তো আমার
এরকম তো সামর্থ্য নেই, এই জন্য আর কি আপনার কাছে আসলাম আর কি। আর আমার ইচ্ছা হয়েছে আমি যদি দুনিয়াতে বাঁচতে চাই তাহলে কোরআন নিয়ে, আর আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছি যদি পিছনে যাইতে হয় তাহলে আল্লাহ তাআলা যেন আমাকে লাশ বানিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক, কোরআনকে ভালোবেসে, তোমার নাম কি যেন বললো? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলামের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। একটু তেলাওয়াত শুনি আমরা আমিনুলের, দেখি কেমন তার তেলাওয়াত। গার্মেন্টসে পড়েও তার তেলাওয়াতটা কেমন হলো আমরা একটু দেখি, সে শুনে শুনে কেমন তেলাওয়াত করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. প্রথম যে কিরাতটা শুনছিলাম কি পড়ো? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب
ألا تتخذوا من دوني وكيلا الله ما شاء الله مبروك ما شاء الله ذرية من حملنا مع نوح ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح الله ما شاء الله صدق الله العظيم ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله প্রিয় দর্শক হৃদয় ছুঁয়েছে আমার যদিও সে মাকামাতের সকল মানে পর্যায়গুলো অতিক্রম করতে পারে নাই কিন্তু একজন মানুষ গার্মেন্টসে পড়ে পড়ে সুন্নতের এরকম পুরো ধারার মধ্যে থেকে কোরআন শুনে শুনে এরকম কোরআন পড়তে পারে হতে পারে আমি অনেক কম দেখেছি আমার দেখায় সে একজন বিস্ময় মানুষ যে নিজের পেটকে চালানোর জন্য মাকে চালানোর জন্য গার্মেন্টসে কাজ করে রাত্র 1টা পর্যন্ত 11টা পর্যন্ত কাজ করে রাত 1টা 2টা পর্যন্ত কোরআনকে ভালোবেসে কোরআন শিখে শিখে কোরআনকে বোঝার জন্য ছুটে আসছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন সে আমার উপর যে আস্থা নিয়ে এসেছে সে আমাকে বলছে আমাকে কোনো টাকা দিতে পারবে না আমি যেন তাকে গড়ে দেই আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আমি যেন তার পাশে থাকতে পারি আমার সাথে ঘটনাক্রমে আজকে রায়হান আসছে মাদ্রাসায় এবং জুনায়েদ আল হাবিবও আমার সাথে আছে আমি তাদের কাছে একটু যাব রায়হান তুমি তো যথেষ্ট কিরাত পড়ো এবং আন্তর্জাতিক কিরাত সম্মেলনে কম্পিটিশনে তুমি কম্পিটিটর হয়ে তুমি সারা পৃথিবীর মধ্যে চতুর্থ হয়েছ আজকে একজন গার্মেন্টস কর্মীর তেলাওয়াত শুনলে শোনার পরে তোমার কেমন লাগছে আর যদি কম্পেয়ার করো বড় বড় ভালো ভালো কারীদের সঙ্গে সেটা কেমন হবে আর তোমার কাছে সে কিরাত শিখতে চায় তোমার কাছে কিরাত শেখার জন্য সে ছুটে আসছে তার কর্মময় জীবন ছেড়ে এ বিষয়ে আজকে তোমার ভালো লাগার জায়গা কেমন যে কোরআন শেখার জন্য তোমার কাছে মানুষ ছুটে আসা শুরু করেছে তুমি এতদিন শুধু শিখেছো শেখানোর ধাপটা তুমি এত ভালো আবেগী মানুষ যার চোখে এখনো পানি পড়ার সময় পানি আমার চোখে পানি আমি আসে নাই কিন্তু আমার হৃদয়টা কান্না করছে তার জন্য একটু তুমি তার বিষয়ে একটু বলো আলহামদুলিল্লাহ সত্যি বলতে কি বলবো আজকে এই জায়গায় বসে যা দেখলাম এতক্ষণ সত্যি মানে বিশ্বাস করতে পারছিলাম না যে আর প্রথমত আমি একটু বলে নেই যে উনি যে কান্না করছে সেই শুরু থেকেই একজন মানুষ কখন কান্না করে যখন তার মন যখন দিল যখন গলে যায় একদম যে কোনো একটা বিষয়ের উপর তো আমি মনে করব যে ওনার যে এই যে কান্না আসতেছে এটা সম্পূর্ণ আল্লাহর কোরআনের জন্য এবং আল্লাহ তাআলা ওনাকে যেই প্রতিভা দিয়েছেন সেটা এমনি এমনি দেননি আল্লাহ বুঝে শুনেই দিয়েছেন আল্লাহ অবশ্যই জানেন যে কাকে দিলে আমার
কাকে দিলে সে কোরআন ভালোভাবে পড়তে পারবে। তো আমি মনে করছি যে আমার এই ভাই আজকে এসেছেন, সত্যি আমার মন হৃদয় পুরোটাই শীতল হয়ে গিয়েছে ওনার তেলাওয়াত শুনে। তেলাওয়াতের ব্যাপারে যদি বলি তাহলে কম্পেয়ার করব না, কারণ আল্লাহর কোরআন যে যেভাবেই পড়ুক সেটাই সবচেয়ে সুন্দর শোনা যায়। মানে কোরআনটাই এমন। তার পড়ার ভিতরে আমি মাহমুদ শাহাতের যে পৃথিবী বিখ্যাত একজন কারি, তার একটা মানে একটা ঘ্রাণ পাওয়া যায় তার তেলাওয়াতের মধ্যে। জি জি, মাহমুদ শাহাত আছেন কারিদের বিভিন্ন মানে বড় বড় কারিদের ওস্তাদ। তো ওনার তেলাওয়াত শুনেছেন, এটা আমি বুঝতে পারছি। তো সত্যি বলতে মানে তেলাওয়াতটা অসাধারণ ছিল এবং হৃদয়ে কেড়ে নেওয়ার মতো। আর ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক যেন যে উদ্দেশ্য করে আসছেন, কোরআন তেলাওয়াত করছেন, ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ আরো তার দায়িত্ব নিচ্ছ, সে তো তোমার কাছে আসছে। আমার তো দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা দেননি আল্লাহ। এখন অবশ্যই দিয়েছে তোমাকে, আল্লাহ অবশ্যই যোগ্যতা দিয়েছে। তোমাকে যোগ্যতা না দিলে আল্লাহ তোমার কাছে মানুষ পাঠাতো না। আল্লাহ তার কাছেই মানুষ পাঠায় যাকে আল্লাহ যোগ্যতায় আগে কি বাজান আমার মুখ দিয়ে আসলে অনেকের প্রশ্ন, আপনারা অনেকে কমেন্টও করেন, বাজে কমেন্ট করে আমাদেরকে আঘাত করার চেষ্টা করেন। কেন বাজান বলি? আমাকে মূলত একজন বাজান জেলে আছে, সে আমাকে অনেক বাজান বলতো, লক্ষ মানুষের সামনে আমাকে এত সুন্দর করে বাজান বলতো, আমার কলিজাটা ভরে যেত। আমাকে জুনায়েদ বাজান বলে, তাশরিফ বাজান বলে, আমাকে এরকম অসংখ্য ছাত্ররা আমাকে বাজান বলে। এটা আমার পরম সৌভাগ্য। আর ওই ভালো লাগা থেকে আমি ওদেরকে বাজান বললে আমার খুব কলিজার মধ্যে ভালো লাগে। এখন আপনার অনেক সময় আপনার সাথে মিলবে না, সব বিষয় আপনার মিলবে না, মানে আপনার খোঁচা মারলে ভালো লাগে, মারেন, আমরা কিন্তু খোঁচা খাচ্ছি আপনার। কি বাজান, কি বলো? আমি একটা বিষয় বলবো যে অনেক ছাত্ররা আছে যে অনেক টাকা দিয়ে পড়াশোনা করে, কিন্তু দেখা যায় তাদের মধ্যে সেই প্রতিভা থাকে না, কিংবা দেখা যায় তাদের মধ্যে যেই ভালো মন মানসিকতা, অনেক সময় একজনের কারণে 10 জন ক্ষতিগ্রস্ত হয়। আমি মনে করি যে উনি আপনার কাছে আসছে, আমাদের কাছে আসছে যে 1 টাকা না দিতে পারলেও ওনার মধ্যে যে সততা আমরা দেখেছি, কোরআন পড়ার যে একটা ঝোঁক ওনার মধ্যে। তুমি তাকে গ্রহণ করছো এরকম বোঝা যাচ্ছে। গ্রহণ মানে কি আসলে আল্লাহ এরকম মানুষ। আলহামদুলিল্লাহ বলো। রায়হান তোমাকে শিখাবে, মোটামুটি একটা বিষয় বোঝা গেল। তুমি খুশি না বেজার? জি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। জি আলহামদুলিল্লাহ। বাজান আমি তোমার কাছে আসি, একটু রায়হানের কাছ থেকে একটু আসি। আমি একটা কথা আমার খুব মনে পড়ে গেল, আমাদের ওই যে ইকবাল যে ওর একটা গজল, হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, যে আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানকে পরিপূর্ণ করতে হলে শুধু আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, ছাড়তে হলে কাউকে আল্লাহর জন্য ছাড়বো। আমরা আজকে তাকে গ্রহণ করতেছি শুধুমাত্র কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে। বাজান তোমার কাছে আমি একটু মানে ওর তেলাওয়াতটা শুনি তোমার কেমন লাগলো, শুধু এই কথাটা বলবা। আর তোমার কাছে, রায়হানের কাছে, আমার কাছে এই যে মানুষগুলো ছুটে আসতেছে, অসহায়, এতিম, দুস্থ, যার কেউ নেই, সে মনে করছে যে আর রায়হান ইন্টারন্যাশনালে গেলে, জুনায়েদ আল হাবিবের কাছে গেলে, রায়হানের কাছে গেলে, আব্দুল কাইম মোল্লার কাছে গেলে হয়তো আমাদের কোনো সহায় হবে। সর্বপ্রথম একটু তুমি ওর তিলাওয়াত সম্পর্কে বলো, তারপরে তুমি বলো যে
এই ধরনের মানুষগুলো আমাদের কাছে আসলে তোমার কেমন লাগে, আর তার দায়িত্বটা তুমি নিচ্ছ কিনা? সে তো তার কেউ নেই, তার মা গার্মেন্টসের কাজ করে। যারা আমাদেরকে আজকে দেখবেন 1 বছর পরে, 6 মাস পরে, বিনীত আরজ থাকবে, আপনারা এই কোরআন প্রেমী মানুষদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করেন, তাদেরকে আপনারা আপনার অর্জিত টাকা দিয়ে আপনি তাদেরকে পড়ান। শুধু একে নয়, আপনার পাশে এরকম যাকে পাবেন তাকে আপনি পড়ান। আর আমরা আগাগোড়া একটা কথা বলে আসছি, পৃথিবীতে যার কেউ নেই, যার বাবা নেই, মা নেই, একদম নিঃস্ব, 10 বছর বয়স, তাকে আমাদের হাতে তুলে দেন। আমরা অবশ্যই তাকে আমরা মানুষের মতো মানুষ করে দেব। আমি, রায়হান আর জুনায়েদ, আমরা তাদের জন্য আছি। কি বাজান, আছো না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটু জুনায়েদের কাছে যাচ্ছি। বাবা একটু বলো। আল্লাহ তাআলার আমি প্রথমেই বলছি একটা আয়াতে কারিমা, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের ওই আয়াতের পরিপূর্ণ আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, আমরে হাজার মারুফের সিগা দিয়ে আদেশ দিয়েছেন যে কম কম হাসতে হবে এবং বেশি বেশি কাঁদতে হবে, এবং কাঁদলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অনেক বড় প্রতিদান দেন। এবং আমি দেখতেছি যে ব্যক্তিটা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত শুধু কান্না, এবং এমন কিছু না যে মানে বাহানা করে কান্না করছে, অভিনয় করে কান্না করছে, এমন কিছু না, সে মূলতই কোরআন পড়ছে, কান্না করছে। তো আসলে যার মধ্যে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলার আদেশের একটা কঠিন মান্য যে করতে পেরেছে, তো তাকে আল্লাহ তাআলা দামি বানাবে না, কাকে বানাবে? এটা হচ্ছে একটা কথা। আর তার দিলটাও কান্না বলা, তার চোখটাও কান্না করে, তো তাকে আল্লাহ তাআলা দামি বানাবে না, কাকে বানাবে? তো এরকম একটা দামি লোকের পাশে বাজান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা এবং কারি আবু রায়হান, আমরা তো অধম মানুষ। যিনি সর্বাবস্থায় কান্না করতেছেন, আমাদের চোখ দিয়ে পানি আসছে না, আমাদের অন্তর ভারী, পাথরের চেয়েও কঠিন, কান্না করতে পারি না। আমাদেরও আসে, আলহামদুলিল্লাহ আসে। তো আমি তোমাকে দেখছি, মানে আসে আলহামদুলিল্লাহ। তবে আমি বলতে চাচ্ছি হলো যে ও একজন গার্মেন্টস কর্মী। আচ্ছা, তার তিলাওয়াতে কি হৃদম, কি কাশেশ, কি মানে কি দিল কাশেশ, এই বিষয়টা আমি তোমার কাছ থেকে জানতে চাই। তার তিলাওয়াত তো খুব ভালো, যেটা রায়হান তো বললো, আপনিও বললেন, তার তিলাওয়াত অনেক ভালো আলহামদুলিল্লাহ। একজন গার্মেন্টস শ্রমিক হিসেবে তার তিলাওয়াত, এটা আসলে ভাবাই যায় না, মনে হয় যে একটা কারি তিলাওয়াত করছে, এবং সে প্রফেশনাল এক কারি। তার সুরের যে টান, তার গুন্নার যে স্টাইল, মানে মনেই হয় না যে সে গার্মেন্টস শ্রমিক, মানে মনে হচ্ছে সে একজন ভালো কারি, এবং কোথাও আগে অনেক ভালোভাবে পড়েছে, একটা ভালো ওস্তাদ তার আছে, এমন মনে হচ্ছে। এবং আল্লাহ তাআলা তাকে এই নূর দিয়েছেন আলহামদুলিল্লাহ। আশা করছি মৃত্যু পর্যন্ত ধরে থাকতে পারবে। আরেকটা বিষয় হলো, তিনি বলেছেন যে জীবন যতদিন পর্যন্ত আছে আমি কোরআনের সাথে থাকব। কোরআনকে মূলত এরকমই ভালোবাসা উচিত, যার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে উনি, যে আবেগের বশীভূত হয়ে এমনভাবেই বলছে যে আমি যদি বাঁচতে চাই তো কোরআনকে বুকে ধারণ করেই বাঁচতে চাই তো কোরআনকে নিয়েই বাঁচব, কিন্তু যেখানে কোরআন নেই ওখানে বাঁচার কোনো ফায়দা নেই, তার কোনো ইচ্ছাই নেই, আমি থাকবো না। কি এক কথা, এক অদ্ভুত কথা, মাশাআল্লাহ, একজন পূর্ণাঙ্গ ইমানদারের কথা। আমরাও ওনার মতো হওয়ার চেষ্টা করি, আমিও হওয়ার চেষ্টা করি, রায়হানও হওয়ার চেষ্টা করবে, আমরা সবাই হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। আলহামদুলিল্লাহ। রায়হানের কাছে তেলাওয়াত শিখতে আসছে, আমাদের নাম কি যেন বললো বাবা? আমিনুল ইসলাম। আমরা রায়হানের কাছ থেকে একটা জবাব শুনবো তেলাওয়াতের, মানে ওর পাশে প্রথমও আসলো, ও তো পড়লো, ওর পড়া শুনলাম, রায়হানের একটু তেলাওয়াত আমরা শুনবো। শুনে আমরা একটা আমাদের চট্টগ্রামের একজন ব্যবসায়ী ঘটনাক্রমে আমাদের পাশে আছে, ওনার কাছ থেকে তোমরা যাবো একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا
وأصحاب الجنة أصحاب الجنة هم صدق الله العظيم আমিনুল, এতদিন তুমি ইউটিউব থেকে রায়হানের তেলাওয়াত শুনছো নিজ বাসায় বসে গার্মেন্টসে কাজ করে করে। আজকে সেই বিশ্বজয়ী রায়হান তোমার পাশে বসে তোমাকে তেলাওয়াত শোনালো, তোমার কেমন লাগলো আজকে? যে এটা জীবনে আমি কখনো ভাবি নাই যে আমি আবু রায়হান ভাইয়ের মতো মানুষের সাথে, জুনাইদ ভাইয়ের মতো মানুষের সাথে, আপনার মতো উস্তাদের সামনে আমি বসতে পারবো এবং কে আমার ভাই যে তেলাওয়াত করলো, যে আমি তেলাওয়াত শুনতে পারবো, এটা আমি স্বপ্নেও কেন কল্পনাও করিনি কখনো যে আমার কপালে এটা জুটবে। তো আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের উপর থাকার তৌফিক দান করেন, সেই ধৈর্যটা যেন আমার উপরে দান করেন, আমি যেন আরও চেষ্টা করতে পারি, যেন আল্লাহ তাআলা আমার ভিতর সেই চেষ্টার বরকত দান করেন। সেটাই তুমি যে গার্মেন্টসে কাজ করতে এতদিন, ওই গার্মেন্টসের নাম কি? তশরিফা ইন্টারন্যাশনাল প্রিন্টিং হাউস। এটা কোথায়? এটা হচ্ছে আপনার টঙ্গী। টঙ্গী কোথায়? গোপালপুর স্টেশনের সামনে। কতদিন কাজ করেছো এখানে? প্রায় 10 বছর কাজ করেছি। কি পদে কাজ করছো তুমি? আমি একজন অপারেটর, প্রিন্টার অপারেটর। বেতন কত পাইতা? ওইখানে আমি বেতন পাইতাম প্রায় 20, মাঝে মাঝে আপনার। প্রিয় দর্শক, 20,000 টাকা বেতন পাইতো বর্তমান সমাজের একজন গার্মেন্ট কর্মীর। এটা বেশি বেতন। আলহাজ গিয়াসউদ্দিন ভাই আমাদের সাথে আছে। ভাই তেলাওয়াতটা শুনেছেন। আপনার একজন দুনিয়াবী একজন মানুষ, তার লিবাসে মনে হয় যে একজন হুজুর, তার টুপি, তার দাড়ি, তার পাঞ্জাবি, মনে হবে যে মাদ্রাসার ছাত্র। আসলে সে মাদ্রাসার ছাত্র না, সে 10 বছর একটা গার্মেন্টসে কাজ করে। আপনার জীবনে কি আজ পর্যন্ত এরকম কোনো মানুষ দেখেছেন যে গার্মেন্টসে পড়ে এরকম তেলাওয়াত করে, আর সে 20,000 টাকা বেতন ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য সব ছেড়ে ছুটে আসছে একটা কষ্টের জীবনে? এই বিষয়ে আপনার কাছে একটু মন্তব্য চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিগত আজকে 40 বছর আমার বয়স, কিন্তু এই বয়সে আমি গার্মেন্টস লাইনে আমার ব্যবসা, কিন্তু আমার জানা মতো আমি কখনো দেখি নাই, পড়েও নাই। কিন্তু আজ ফার্স্ট আমার কাইম মোল্লা ভাইয়ের সাথে কথা হয়েছে যে গিয়াস ভাই আপনি আসবেন? আমি বললাম জি আসবো। আসলাম, ওনার এখানে আসি আমি যে প্রতিভা দেখলাম, এটাতে মনে হচ্ছে আসলে উনি মানুষদেরকে যেভাবে এভাবে কেউ কখনো কাউকে এনে কোরআনের জায়গা করে দেয় না। কিন্তু আমার চোখে আমি আজকে এখন আমার চোখে যেটা দেখলাম সেটা বিষয় হলো যে উনি যেটা আমাকে জানতে চাইছিলেন যে ও গার্মেন্টস লাইনে, আমার এই 40 বছরে আমি ব্যবসা করি প্রায় 10 বছর, আমি কখনো এরকম দেখি নাই যে একটা লোক এভাবে এরকম কোরআনকে এত সুন্দরভাবে তেলাওয়াত করে। আমার এই প্রথম দেখা, আমি আর কখনো আর দেখি নাই। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। হৃদয় স্পর্শ করছে না? অবশ্যই তো হৃদয় স্পর্শ করবে করার মতোই। কোরআন যতই শুনবেন ততই ভালো লাগে। আর কোরআন তো যতই দেখেন 1500 বছর হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, তারপরও আমাদের কোরআন যতই শুনি ততই আপডেট, যতই শুনি ততই আমাদের কাছে ভালো লাগে। আমি এখানে একটা কথা বললে না, সেটা কথাটা আমি বলবো। 2 বছর আগের থেকে আমি রায়হানের তেলাওয়াত ইউটিউবে আমি যেভাবে হোক শুনতেছি। বাংলাদেশে অনেক কারি আছে, অনেকের শুনছি, সাইদ আসাদ ওনারও শুনেছি, কিন্তু আমাকে কেন জানি না রায়হানের তেলাওয়াত আমার কাছে ভালো লাগছে। লাগার পরে আমি যখন শুনলাম আমাদের কল্পলোক আবাসিক এলাকায় সে আসছে কোরআন তেলাওয়াত করবে, সেইখানে আমার মনটা অনেক উত্তাল হয়ে গেছে। প্রতিদিন যে বসে থাকতেন, হ্যাঁ, সেখানে যাওয়া হয়তো রায়হানকে দেখার জন্য না, আসলে তার কোরআন তেলাওয়াতকে শোনার জন্য, আল্লাহর কোরআনকে সে যে এত সুন্দরভাবে তেলাওয়াত করে সেটা দেখার জন্য আমি যেদিন গেলাম, আমি শুনছি আপনি দৈনিক মিনিমাম 50,000 টাকা প্রফিট হয়।
হ্যাঁ দৈনিক 50,000 টাকার উপরে একজন মানুষের প্রফিট হয়। আমি দেখছি উনি রাত 8টা থেকে নিয়ে সকাল 8টা পর্যন্ত আমাদের সাথে বসে রয়েছে। উনি লড়ে নাই, উনি একটা গাড়ি করে দিয়েছে, আমরা বাসে আসবো না, বাসে যেতে হবে না, উনি নিজে একটা প্রাইভেট গাড়ি এনে করে দিয়েছে। উনি প্রতি 1 ঘন্টা 10 মিনিট পর পর খবর নিচ্ছে, কই আছেন, কোথায় আছেন, কি অবস্থা। আপনার মতো যারা এই পৃথিবীতে আছে, আজকে ও যে সব ছেড়ে আসলো, এই যে 20,000 টাকা বেতন তো মোটামুটি ভালো বেতন না। 20,000 টাকা বেতনে একটা মানুষ পরিপূর্ণ চলতে পারে এই সমাজে, কিন্তু গার্মেন্টসে 8 থেকে 10,000 মানুষ বেতনে চলতেছে আমার দেখা। আমি তো প্রতিটা প্রতিষ্ঠান আমার যাওয়া পড়ে, এবং গার্মেন্টসের মালিকদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। আমি যেহেতু সাপ্লাই ব্যবসা করি এবং আমার প্যাকেজিং ব্যবসা আছে, তো আমি যেটা দেখলাম ওর মধ্যে আসলে ও অসাধারণ কোরআন তেলাওয়াত করলেন। এখানে আমি তো আপনাদের সামনে খুব জঘন্য একটা ব্যক্তি, যেখানে আমাদের রায়হান আছে, যেখানে কায়েম মোল্লা ভাই আছেন, যেখানে জোনায়েদ হাবিব আছেন, ওরা কোরআনের জন্য আল্লাহ ওদেরকে কবুল করে গেছেন, আপনাকেও নিচ্ছেন। আল্লাহ আর আপনাকে আরও ভালো মর্যাদা দান করুক, সেটাই আপনার জন্য ভাই দোয়া করি। আজকে আপনার যে প্রতিভাটা দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো। আসলে এরকম মানুষ পাওয়াটা খুব কষ্টকর। এখন আছে কি না, এখন তো আপনার সব আমাদের সামনে খোলাসাই বললেন যে বিনা স্বার্থে কোরআনে তাকে আপনার ভালো লাগছে, হয়তো শুনছেন। আমরা তার দায়িত্ব নিচ্ছি, আর রায়হান পরিবার তার দায়িত্ব নিচ্ছে। আলহামদুলিল্লাহ, সারা জীবন তার সাথে থাকার চেষ্টা করবে, এবং সে রায়হানের কাছে শিখতে চাই, রায়হানকে দিয়েই তাকে কিরাত শেখাবো ইনশাল্লাহ। এটা আমরা আজকে ওয়াদা করলাম। আপনারা যারা আমাদের সাথে আছেন, এত সময় ছিলেন, যারা ধৈর্য ধরে দেখেছেন, তাদের শিক্ষণীয় এখানে এই ভিডিওটাই বিষয় হলো যে কলিজার মধ্যে কোরআনকে লালন করেন, ভালোবাসেন কোরআনকে, কোরআনময় জীবন গড়েন। কোরআন আপনাকে দুনিয়া নয়, কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত কোরআন আপনার সাথে থাকবে। ফাসফা তুসাফা, মানে কোরআন আপনাকে সাফাত করবে একদম। তো আমরা এই ছেলেটির মতো যারা আছে তাদের পাশে থাকতে চাই। আমাদেরকে অনেক মানুষ, বহু মানুষ ফোন করেন, অনেকে রাগ হয়েও বলেন যে আপনারা গরিবদের সাহায্য করেন, গরিব ছাত্র নেন। আমার কিন্তু একটা লিমিটেশন আছে, আমি কতজনকে নিব? শতকরা আমি 5 জন নিতে পারবো, আমি তো শতকরা 50 জন নিতে পারবো না। এজন্য সব ভাইয়ের আবদার আমি পূরণ করতে পারি না। আপনারা যারা আমাকে ফোন করেন, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবার বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র ওই সন্তানদের পাশে আছি যাদের পৃথিবীতে কেউ নেই, যাদের মা বাবা কেউ নেই, তাদেরকে আমরা যা লাগবে তাই করব আমরা তাদের জন্য। দরকার হলে আমাদের রক্ত বিক্রি করে হলো তাদেরকে পড়াবো, এটা আমরা ওয়াদাবদ্ধ। কিন্তু যাদের বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, এরকম আমরা সবাইকে আমরা নিতে পারবো না। আপনারা সবাই দোয়া দিবেন আমাদেরকে, আমাদের জন্য শুভকামনা রাখবেন। আমরা আর রায়হান পরিবার অসহায় মানুষদের পাশে আছি, পাশে থাকবো, থাকতে চাই। আমি যখন মারা যাব, যদি রায়হান বেঁচে থাকে, আমি রায়হানের উপর একটা দায়িত্ব দিয়ে যাব, সেটা হলো যে আমি যেভাবে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি, রায়হান যেন 1000 গুণ বৃদ্ধি করে অসহায় মানুষদের পাশে থাকতে পারে। আমি রায়হানের সাথে সারা জীবন থাকতে চাই। আল্লাহ যেন কবুল করেন আমাকে। আপনারা যে যা মনে করেন সেটা আপনাদের বিষয়। আমি রায়হানকে আমার মন থেকে অনেক ভালোবাসি। আমি 1 যুগ পার করে ফেলেছি, আর কতদিন বাঁচবো জানি না। বাকি জীবনটাও আমি এই ধরনের মানুষদের সঙ্গে আমি মরণ পর্যন্ত থাকতে চাই। শুভকামনা থাকবে আপনাদের জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন নিরাপদে। দোয়া দেন আমাদেরকে, আমরা যেন মরণ পর্যন্ত এই কাজগুলো করে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।